এইভাবে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে 200 বছরের সংগ্রামের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল। যে সংগ্রাম সূচনা হয়েছিল ইনশাআল্লাহ বলে, অর্থাৎ আল্লাহ পাকের উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের মধ্য দিয়ে স্বাধীনতার ডাক এসেছিল। আর এই স্বাধীনতার কমিটমেন্ট ছিল, জাতির সঙ্গে অঙ্গীকার ছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন এদেশে তৈরি করা হবে না। আমি ইতিহাসের রেফারেন্স বলছি, 1970 সালের জাতীয় নির্বাচনের আমি যে ইশতেহারের কথা বলছি, যে ইশতেহারে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার অঙ্গীকার করা হয়েছিল জাতির সঙ্গে। এরপরে আমরা কি দেখলাম? এরপরে দেখলাম আমরা মিথ্যাচারের ইতিহাস। এরপরে আমরা দেখলাম আমাদের বিজয়কে ছিনতাই করবার ইতিহাস। এরপরে আমরা দেখলাম হাজারো শহীদের রক্তের সঙ্গে বেইমানি করবার ইতিহাস। এরপরে আমরা দেখলাম স্বাধীন বাংলা করবার জন্য 200 বছরের আধিপত্যবাদ বিরোধী সংগ্রামে হাজারো লাখো রক্তদানকারী সকল শহীদদের রক্তের সঙ্গে তাদের ইতিহাস। আমরা দেখলাম 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করবার অল্প কিছুদিনের মধ্যেই এই সকল শহীদদের আত্মার সঙ্গে গাদ্দারি করা হলো। বাংলার হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে বিস্পৃষ্ট করা হলো। আর বাংলাদেশের মানুষের অভিপ্রায়কে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে এই 7 কোটি বাংলাদেশের মুসলিম জাতিসত্তার নবগঠিত রাষ্ট্রের সংবিধানের মূলনীতি হিসেবে আখ্যায়িত করে একটি নতুন সংবিধান এবং 72-এর চেতনার মাধ্যমে 71-এর চেতনাকে হাইজ্যাক করা হলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,